Hello viewers, Assalamu alaikum. Welcome to my another blog. I will show you the turbulent Padma River surrounded by its familiar timeless beauty along with the fresh vegetables from its banks. বর্ষার নতুন পানির সৌন্দর্য আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি দুটোই উপভোগ করতে করতে আজ যাচ্ছি উত্তাল পদ্মা নদী দেখতে। শুধু কি আমি দেখব, আপনাদেরকেও দেখাবো। চলেন তাহলে ঘুরে আসি পদ্মার পার। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলের কাছে চলে এসেছি। এই হচ্ছে সেই চিরচেনা পদ্মা নদী। বাংলাদেশের রূপ ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হল পদ্মা নদী। এর উত্তাল ঢেউ, সোনালি চরের অপরূপ দৃশ্য, জেলেদের নৌকার সারি আর সুস্বাদু ইলিশের জন্য এটি চিরকাল মানুষের মনে বিশেষ স্থান দখল করে আছে। গঙ্গার শাখা হিসাবে বাংলাদেশে প্রবেশ করা এই নদীটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। এর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য বা ভরা বর্ষায় নদীর বিশালতা যে কারো মনকে মুহূর্তের মধ্যেই শান্ত ও মুগ্ধ করে দেয়। নদীর পাড়ে দাঁড়ালেই চোখে পড়বে বিশাল বড় বড় বালি বোঝাই ট্রলার, আর সেই সাথে রয়েছে জেলেদের মাছ ধরার নৌকা। রসনা বিলাসীদের জন্য পদ্মা নদী একটি আশীর্বাদ। সুস্বাদু রূপালী ইলিশের জন্য পদ্মা বিশ্বজুড়ে সমাদৃত। বাংলার সাহিত্য ও সঙ্গীতে পদ্মা এক অনন্য অনুপ্রেরণা। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি থেকে শুরু করে কবি ও লেখকদের লেখায় বারবার ফুটে উঠেছে এর যৌবন, সৌন্দর্য এবং পাড়ের মানুষের জীবন সংগ্রাম। প্রতি বছরই কতই না বাড়িঘর এই পদ্মা নদীর ভূগর্ভে চলে যায়। 1966 সালের পর থেকে নদীর গর্ভে প্রায় 256 বর্গমাইলের বেশি এলাকা বিলীন হয়ে গেছে, যা বর্তমান ঢাকা শহরের আয়তনের দ্বিগুণেরও বেশি। প্রতি সেকেন্ডে এই নদী দিয়ে 38,129 ঘনমিটার পানি প্রবাহিত হয়, যা বিশ্বে এটিকে অন্যতম বৃহৎ করে তুলেছে। এর সর্বোচ্চ গভীরতা 1,571 ফুট। আমাদের দেশে ডিঙি নৌকা, চান্দি নৌকা এবং বড় ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকাই বেশি দেখা যায়। এগুলো আকার ও ব্যবহারের দিক থেকে ভিন্ন ধরনের হয়ে থাকে, আর এগুলো দিয়েই পদ্মা নদীতে মাছ ধরা হয়। চলে এসেছি পদ্মার আরেকটা পাড়ে। এইখানকার মানুষের টাটকা শাকসবজির ক্ষেত দেখব বলে। পরন্ত বিকেলে নদীর ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে চলছে এখানে গল্পের আড্ডা।
মাছ ধরার জেলেদের জীবনযাত্রা ও সংগ্রামের যেন শেষ নেই। মাছ ধরা শুধু তাদের পেশা নয়, এটি তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে করেই তারা নদী বা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে প্রতিদিন জাল ফেলে মাছ ধরে। অনেক সময় মাছ না পেয়ে খালি হাতেই ফিরতে হয় তাদের। নদীর পাড়ের পলিমাটিতে উৎপাদিত শাকসবজি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি এগুলো অত্যন্ত সতেজ হয়। ভরা পদ্মা নদীর পাড়ে কি সুন্দর ভুট্টা ক্ষেত, ভুট্টা ধরে আছে, দেখেন কত ধরে আছে। নদীর পাড়ে মানুষ কত কিছু চাষ করে না, করলা, ভুট্টা, তারপরে হচ্ছে ঢেঁড়স, কত ধরনের শাকসবজি নদীর পাড়ে। তারপরে পানি লাউ, তারপরে গিবুল লাই, ওই যে মানে ধুন্দুল কয়, এইগুলো সব আছে আমার কাছে। ধুন্দুলের আরেক নাম কি বললেন? ওইটা গিবুল লাই কয়, এটা হলো পাবনার ভাষা। ও আচ্ছা, আর আমার এলাকায় ধুন্দুল কয়। ও আচ্ছা, আমি আজকে প্রথম শুনলাম, এর জন্য অবাক হয়ে গেছি। প্রথম আখ এগুলা তাহলে ঘাস। নদীর পাড় ও জেগে ওঠা চরের পলিমাটি শাকসবজি চাষের জন্য অত্যন্ত উর্বর। পর্যাপ্ত আর্দ্রতা ও পুষ্টির কারণে এখানে সার ছাড়াই চমৎকার ফলন পাওয়া যায়। সামনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড় একটা করল্লা ক্ষেত। দেখেন কি সুন্দর করল্লা ধরে আছে। কিছু করল্লা পেকে একদম হলুদ হয়ে আছে। দেখেন কাঁচামরিচ গাছও আছে, এই একটা কাঁচামরিচ ধরে আছে কত। এই দেখো করলা ধরে, ও এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, একদম বৃষ্টিতে অনেক পটল নষ্ট হয়ে গেছে। এই যে পটল, এই যে পটল ধরে আছে কি সুন্দর। এই দেখেন পটল। এই তোমার সামনে একটা। নদীর পলিমাটি প্রাকৃতিক সারের কাজ করে, ফলে ফসলের বৃদ্ধি ভালো হয় এবং উৎপাদন খরচ কমে যায়। এত সুন্দর একটা পটল ক্ষেত, বৃষ্টির কারণে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে পুরা ফসল নষ্ট হয়ে গেছে। দেখেন পটলগুলা নষ্ট হয়ে গেছে, অনেকটা পচে গেছে অনেকটাই টানা বৃষ্টির কারণে। এটা আপনাদের ক্ষেত? ও আচ্ছা আচ্ছা। আপনাদের কত বিঘা জমি আছে আপনাদের এখানে? কত ফুল, মানে এত ফুল আসছে, যদি ফুলগুলা টিকে যায় তাহলে মানে গাছ দেখা যাবে না, এত লাউ ধরবে। দেখো কত ফুল, অনেক ফুল দেখছো, এই যে অনেক ফুল, ওই যে আরো অনেক ফুল। পাখির ডাক খুব ভালো লাগে কানে যখন। দেখেন গাইস, কি সুন্দর ধুন্দুল ধরে আছে। দেখেন, এটা হচ্ছে ধুন্দুল ক্ষেত। আসলে পদ্মার পাড়ে মানুষের জীবনযাপন অনেক সুন্দর, তারা সব টাটকা শাকসবজি খায়, করল্লা, ধুন্দুল, লাউ, কাঁচামরিচ, মানে একদম টাটকা পিওর শাকসবজি সব। দেখেন এই পুরোটা হচ্ছে ধুন্দুল ক্ষেত, মাঝখানে কিছু কাঁচামরিচ গাছ আছে, মানে কত ফুল আসছে দেখেন। অনেক ঝাল হবে এগুলো, অনেক ঝাল, অনেক। এখন আপনাদেরকে দেখাবো যে কি সুন্দর কলার কাইন ধরে আছে। দেখেন পদ্মার পাড়ে একবারে, মানে এত সুন্দর সিন আসলে। ওয়াও, ওই দেখেন গাইস, কত ভালো লাগতেছে। এগুলা হচ্ছে সাগর কলা, কি সুন্দর সাগর কলা। বর্ষায় পদ্মার যৌবনে এক ভয়ঙ্কর সুন্দর রূপ নেয়, আবার শুকনো মৌসুমে এর বুকে জেগে ওঠে বিস্তীর্ণ বালুচর। এর এই রূপান্তর প্রকৃত প্রেমীদের মুগ্ধ করে।
গায়ে বড় হয় না খাইবা ওই যে বুঝতে বাদ এইতে খাইছি এইটা খাইছি তাছাড়া তেমনই নেই ইয়ে হবে বাতে হয় নাই দেখেন আন্টি আমার একটা ভুট্টা দিছে, এটা আমি বাসায় নিয়ে রান্না করে খাবো। জান তো বড় অনেক ধন্যবাদ আন্টি। কেলাই আন্টিদের বাসা কি এখানেই? হ্যাঁ ও অত দূর থেকে গোসল করতে আসছিলেন? শিয়ালে ভুট্টা খায়? এই শিয়ালে ভুট্টা খায় না? আরে আমি না ব্যাগ আপনি তো অনেক ক্ষতি করে ফেলে শিয়ালে। শিয়ালে ভুট্টা খায়? আমি আজকে প্রথম শুনলাম। খাই ওই দুইটা বাকি তা তো খেলেও তো কাজে লাগে, কিন্তু খায় না তো, তাই না? খাই যে খেয়ে নষ্ট করে ফেলে। পদ্মা নদীর বিশালতা, রূপের বৈচিত্র্য এবং সুস্বাদু ইলিশ মাছের জন্য এটি যুগ যুগ ধরে মানুষের মনে বিশেষ স্থান দখল করে আছে। দেখেন গাইস, আমার হাজব্যান্ড এতক্ষণ ভরে ভিডিও করতে করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, সেই কারণে এখন সে নৌকার মধ্যে বসে পড়েছে। তুমি কি অনেক টায়ার্ড হয়ে গেছো? দেখি আমার দিকে তাকাও। অনেক টায়ার্ড হয়ে গেছে, সে 2 মিনিট রেস্ট নিয়ে আসলো। পদ্মা নদীর যতটা সৌন্দর্য ঠিক ততটাই এর করুণ কাহিনী। এর ঢেউ, এই উত্তাল সৌন্দর্য প্রত্যেকটা মানুষেরই মন কাড়ে। কত মানুষ এই পদ্মা নদীতে মাছ ধরে তাদের নিজেদের জীবিকা অর্জন করে। তো আজকে আমার এই ভিডিওতে এই উত্তাল পদ্মা নদীর সৌন্দর্য সবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।